नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आमी आज के बानाबो अल्प किछु पैसा खर्चा करे अनेक सारा किशमिश किभाबे बानानो जाए बा सेटा किभाबे सारा बछर धरे संरक्षण करा जाए। तो देखो किभाबे आमी तैरी करछि आंगुर थेके किशमिश। तो भिडियोटा ताहले चलो शुरू करा जाक। एखाने आंगुर थेके किशमिश बानानोर जोन्नो एखाने आमी नियेछि आंगुर आमी एखाने आधा किलोर थेके बेशी बा 1 किलोर थेके कम किछुटा परिमाणे कम आंगुर निয়েছি এখানে। তো আঙুরগুলোকে এবার আমি ভালো করে এখানে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে কিন্তু অনেকটাই পরিমাণে আঙুর আছে আর আঙুরটা কিন্তু কিশমিশ হওয়ার পরে এটা শুকিয়ে পরিমাণে অনেকটাই কম হয়ে যায়। তো সবগুলো আমি এখানে ভালো করে ধুয়ে এগুলো আমি বোটার থেকে ভালো করে ছাড়িয়ে নেব। তো খুব সহজ উপায়ে কিন্তু এইভাবে কিশমিশ তৈরি করা কিন্তু খুবই একটা ভালো একটা পদ্ধতি কিন্তু। আর এটা কিন্তু সহজে নষ্টও হয় না, অনেক দিন কিন্তু থেকে যায়। আমি এর আগেও বানিয়েছি, তো সেইগুলো আগের বছরেরগুলো কিন্তু এখনও আমার কাছে আছে, সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর এবার এটাকে আমি তৈরি করে নেব। এখানে আঙুরগুলো কিশমিশ তৈরি করার জন্য আমি এখানে একটা ঝাঁঝরা নিয়েছি আর ঝাঁঝরার মধ্যে আমি আঙুরগুলোকে সব এইভাবে দিয়ে দেব। তো অনেকেই বলে কি যে গোল আঙুরের টক হয়, লম্বা আঙুরগুলো মিষ্টি হয়, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এখানে আমি জল নিয়েছি আর জলটাকে এবার আমি গরম হতে দেব। আর এবারে ঝাঁঝরাটাকে এর ভিতরে বসিয়ে জলের উপরে বসিয়ে দিলাম আর উপর থেকে একটা আমি ঢাকা চাপা দিয়ে দেব আর এটাকে স্টিম হতে দেব। তো এরকম কোনো ব্যাপার না যে মিষ্টি আঙুরেই কিশমিশ তৈরি করতে হবে। আমি তো বেশিরভাগই যে আঙুরগুলো টক হয়, যখন কেউ খায় না আঙুরগুলো, তখন আমি কী করি সেগুলোকে কিশমিশ বানিয়ে নিই। কারণ আঙুরটা শুকিয়ে গেলে তখন আর অতটা টক থাকে না, আর চাটনি বা কিংবা পায়েসের ভেতরে দিলে এমনিতেই ওটা মিষ্টি হয়ে যায়। তো দেখো অনেকটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, সবুজ ভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আঙুরের কালারগুলো কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে মিষ্টি আঙুরেই করতে হবে, টক আঙুরে হবে না, এরকম কোনো কিন্তু ব্যাপার না। তো আমি একবার ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি, ওপর নিচে করে দিলাম। যেগুলো সবুজ হয়ে গেছে বা যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো একটু ওপর নিচে করে দিলাম, তাহলে এটা আরও তাড়াতাড়ি কিন্তু স্টিম হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ হতে দেবো। দেখো কিন্তু প্রায় অনেকটা এর কালার চেঞ্জ হয়ে এসছে, প্রায় সবগুলোই প্রায় এখানে কিন্তু হলুদ হলুদ ভাব হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু করা যাবে না, এটা তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে আর আঙুরগুলো ফেটে যাবে। ফেটে গেলে এটা কিন্তু ভালোভাবে হবে না। এটা টাইমটা একটু ধ্যান রাখতে হবে যে যাতে এগুলো না ফাটে কিন্তু কালারটা অথচ চেঞ্জ হয়ে যায়, সবুজ ভাবটা এতে যাতে না থাকে। তো এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু একটাও ফাটেনি, খুব সুন্দরভাবে কিন্তু আমার স্টিম করা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব আর এদিকে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, এটাকে এর ভিতরে আমি ছড়িয়ে দেব। খুব ভালোভাবে ছড়িয়ে দেবো, নয়তো একে অপরের সঙ্গে চিপকে গেলে এগুলো যেহেতু মিষ্টি আঙুর, তো এবারে কিন্তু আমি এটা মিষ্টি আঙুর দিয়েই বানাচ্ছি, নাহলে এটা চ্যাটচ্যাটে ভাব আসবে, এটা একে অপরের সঙ্গে চিপকিয়ে যাবে, তাহলে এটা অতটা ঠিক ভালো লাগবে না। তো একটা একটা করে ছড়িয়ে দেবো, তাহলে ভালোভাবে এগুলো ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে। তো এখন কিন্তু রৌদ্রের তাপ ভালোই আছে আর আমার এখানে রৌদ্রটা অতটা লাগে না, 1-2 ঘন্টা মতো রৌদ্র আসে, হয়তো আমার এটা শুকোতে প্রায় 3-4 দিন মতো টাইম লেগে যেতে পারে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি আর কিভাবে পুরো প্রসেসটা হচ্ছে। তো আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটিকে একটা লাইক দেবে আর আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। দেখো এগুলো কিন্তু আমি একটা একটা করে সবগুলো ছড়িয়ে দিয়েছি, এভাবে সবগুলো ছড়িয়ে দিয়েছি আর এইগুলো আমি রোদ্রের ভেতরে দিয়ে দিয়েছি। দেখো পুরো এখানে আমি বললাম যে 2-3 ঘন্টা মতোই রোদ লাগে, তো এটা একদিনে মানে যেটুকু রোদ লেগেছে 2 ঘন্টা মতো রোদ লেগেছে এরকমভাবে। এখন এর পরিস্থিতিটা এরকম হয়েছে, এখনও টাইম লাগবে, 2 দিন মতো তো এখনও লাগবে, এটা শুকনো হতে 2 থেকে 3 দিন তো এখনও লাগবে। দেখো প্রায় কিন্তু অনেকটাই আঙুরের এটা চেঞ্জ হয়ে পুরো কিশমিশের প্রসেসটা প্রায় চলে এসেছে। এখানে দেখো 4 দিন পর আমার এই হলো কিশমিশ। তো এগুলো প্রায় ভালোভাবেই শুকনো হয়ে গেছে। দেখো
দেখতে বেশ কত সুন্দর লাগছে, একদম সুন্দর কিশমিশ কিন্তু এখানে আমাদের বেনে রেডি হয়ে গেছে। আর এবারে এই কিশমিশগুলো সারা বছর ধরে রেখে দিতে পারো, এতে চাটনি, পায়েস কিংবা যে কোনো রেসিপিতেই এই কিশমিশগুলো কিন্তু ব্যবহার করা যায়। আর টক মিষ্টি এরকম কোনো ব্যাপার না, যে কোনো কিশমিশ, যে কোনো আঙুর দিয়ে এই কিশমিশ তৈরি করা যেতে পারে। আর এটা শুকনোর পরে, আঙুরটা শুকনোর পরে